আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মোটা মানুষদের জন্য সহজ নিয়মে কলি দিয়ে প্লাজো সেলাই করতে হয়। অনেকেই ভাবেন মোটা মানুষের মাপে প্লাজো বানানো কঠিন। আজকে আমি সহজভাবে দেখাবো কিভাবে প্লাজো সেলাই করতে হয়। ভিডিওটি ভালো করে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন মোটা দেহের জন্য কোথায় কতটুকু কলি দিতে হবে আর কিভাবে সেলাই করলে সেটা দেখতে সুন্দর হবে। তাই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একবার মিস করলে আপনি পুরো সেলাই পদ্ধতি সঠিকভাবে ধরতে পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন মূল ভিডিওতে আসি। সর্বপ্রথম আমি প্লাজো নিচটাকে সেলাই করব। তার জন্য আমি একটু করে ভেঙে সুন্দরভাবে নখ দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আরেকটু মোটা করে সুন্দরভাবে আরেকটি নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। এরকমভাবে আমরা দুটোটা এরকমভাবে ভাঁজ দিয়ে নেব, তারপর আমরা সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমার একটা সেলাই কমপ্লিট, এবার আমি দ্বিতীয়টা সেলাই করতেছি। তো সেলাইটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখন কলি লাগাবো। কলির মোটা সাইডটা নিচে রাখবেন এবং চিকন সাইডটা উপরে রাখবেন। রাখার পর সুন্দর করে ধরে একটি সেলাই দিয়ে নেবেন। তারপরে সুন্দর করে নখ দিয়ে ভাঁজ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর আমাদের অন্য যে পাট্টাটা ছিল সেই পাট্টাটা এটার সাথে আমরা জয়েন দেব। এই জন্য উপরে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে ডাবিয়ে সুন্দরভাবে আমরা সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজ দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন কলি জয়েন শেষ। এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিলে দেখা যায় সেলাইটা অনেক সুন্দর দেখায়, এজন্য আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমাদের অপর আরেকটি কলি বাকি আছে, সেটা আমরা জয়েন দিব। তো এক সাইডে আমরা এভাবে সুন্দরভাবে আগের মতো করে সুন্দরভাবে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পর নখ দিয়ে ভাঁজ দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পর কর্নারের যে বাড়তি কাপড়টুকু ছিল, কর্নারের কাপড়টা আমরা এখানে এসে উপরে রেখে সুন্দরভাবে আমরা সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই শেষ। এখন আমি আবার আরেকটি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটোটা কলি লাগানো শেষ। এখন আমরা যেটা করব, সুন্দরভাবে নিচের মাপ অনুযায়ী আমরা মাপ দিয়ে সুন্দর করে আমরা সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মাপ অনুযায়ী আমি সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সেলাইটা দিবেন। তো সেলাইটা আমরা মাঝখানে এসে আমরা সুন্দরভাবে সেলাইটাকে নামিয়ে দিব। তো নামিয়ে দেওয়ার পর আমরা আবার ডাবল সেলাই দেব। এখানে ডাবল সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিলে দেখা যায় সহজে ছেড়ে না সেলাইটা। তো তারপর আপনার টান দিয়ে দেখবেন সেলাই যদি ছিঁড়ে যায় তাহলে আবার ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো প্লাজোর অপর সাইডের নিচটাও সুন্দরভাবে মাপ অনুযায়ী আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি সেলাই দিয়েছি, তারপরে উল্টিয়ে আবার ডাবল করে সেলাই দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই দেওয়া শেষ। এখন আমি রাবারের ঘর বানাবো। সেজন্য আমাদের কাপড় প্রথমে একটু করে ভাঁজ দিয়ে পুরাটা ভেঙে নিব। তারপরে একটু মোটা করে সুন্দরভাবে আমরা একটু ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। নিচের কাপড়টা একটু টান রাখার চেষ্টা করবেন যাতে করে কুঁচ পড়বে না। তো এই সাইডে একটা সেলাই দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা উপর দিকে আরেকটা সেলাই দেব, যাতে দুইটা রাবার আমরা সুন্দরভাবে লাগাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের রাবারের ঘর বানানো কমপ্লিট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি কলি দিয়ে প্লাজো কাটিং শিখতে চান তাহলে নিচে কমেন্টে লিখে যান। আমি আপনাদের জন্য আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরবর্তী আরও নতুন ডিজাইনের সেলাই টিউটোরিয়াল নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।